আজকের ভিডিওতে রায়মাটির প্রশ্নবিদ্যা 2025 সালের ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় পরীক্ষায় মূল্যায়নের যে 5 নম্বর প্রশ্নপত্রটি রয়েছে, অর্থাৎ সাঁতরাগাছি কেদারনাথ ইনস্টিটিউশন, এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। প্রথমে এক আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এক আছে উদ্ভিদের বৃদ্ধি মাপার যন্ত্রের নাম হলো এটাবে অক্সানোমিটার। এরপর 2 তড়িৎ প্রবাহের একক হলো এটাবে অ্যাম্পিয়ার। 3 প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো এটাবে মিথেন। 4 স্টেনলেস স্টিল তৈরি করতে লোহার সঙ্গে ব্যবহার করা হয় এটাবে ক্রোমিয়াম। 5 মানুষের হৃদস্পন্দন মিনিটে এটাবে 72 বার। 6 আমাদের কনুইতে আছে এটাবে হিঞ্জ সন্ধি। এরপরে 7 এসআইতে ওজনের একক হলো এটাবে কিলোগ্রাম। এরপর 2 আছে শূন্যস্থান পূরণ করো। 1 হচ্ছে এটাবে অনুচক্রিকা, রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে। 2 অস্থিগুলি একে অপরের সঙ্গে এটাবে লিগামেন্টে দিয়ে যুক্ত থাকে। এরপরে 3 তরলের আয়তন মাপতে আমরা এটাবে আয়তন মাপনী চোঙ ব্যবহার করি। 4 দৈর্ঘ্য হলো একটি এটাবে মৌলিক রাশি। 5 বক্সাইট হলো এটাবে অ্যালুমিনিয়াম। 6 বেলে পাথর একটি পাললিক শিলার উদাহরণ। 7 10 সূত্রের প্রবক্তা বিজ্ঞানী লিন্ডেম্যান। এরপরে 3 আগে আছে একটি বাক্যে উত্তর দাও। 1 আছে চুনাপাথরের পরিবর্তিত রূপ কি? এটা হবে চুনাপাথরের পরিবর্তিত রূপ হলো মার্বেল। এরপর 2 আছে লোহা ছাড়া অন্য একটি চৌম্বক পদার্থের নাম লেখো। লোহা ছাড়া একটি অন্য চৌম্বক পদার্থের নাম হলো নিকেল। এরপরে 3 আছে ফড়িং কোন শ্রেণীর খাদ্য? এটা হবে প্রথম। এরপর 4 একটি অর্ণবিকরণযোগ্য শক্তির উদাহরণ দাও। এটা হবে কয়লা। এরপর 5 ট্রফিক লেভেল কি? খাদ্য পিরামিডের একটা ধাপকে বলে ট্রফিক লেভেল। 6 ধমনী দিয়ে কি ধরনের রক্ত প্রবাহিত হয়? ধমনী দিয়ে বিশুদ্ধ রক্ত প্রবাহিত হয়। 7 ভিটামিন সি এর অভাব হলে আমাদের শরীরে কি সমস্যা দেখা দেয়? ভিটামিন সি এর অভাব হলে আমাদের শরীরে যেমন হচ্ছে স্কারভি রোগ হতে পারে। এরপরে 4 দিকে আছে উক্তিটি সত্য না মিথ্যা লেখো। 1 আছে মানুষের হৃৎপিণ্ডে 5টি কুঠুরি থাকে, এটা মিথ্যা হবে। 2 সৌর কুকার চালু করা হলে যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়, এটা মিথ্যা হবে। 3 উচ্চতা সাধারণত সেন্টিমিটার স্কেলে মাপা হয়, এটা সত্য হবে। এরপর 4 ক্ষেত্রফলের পরিমাপ জানতে আমরা দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ গুণ করি, এটা সত্য হবে। এরপর 5 ফুসফুসের কাজ শরীরে রক্ত চলাচলে সাহায্য করা, এটা মিথ্যা হবে। 6 পাকস্থলীর পেশি হলো এক ধরনের কঙ্কাল পেশি, এটা মিথ্যা হবে। এরপরে 5 আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। বাম স্তম্ভে 1 আছে লালারস, এটা হবে লাইসোজাইম। এরপর 2 আছে লোহিত রক্তকণিকা, এটা হবে অক্সিজেন। এরপর 3 আছে উৎপাদক, এটা হবে সবুজ উদ্ভিদ। এরপর আছে ভর হবে তুলাযন্ত্র। এরপর 5 আছে পেট্রোলিয়াম, পেট্রোলিয়াম হবে জীবাশ্ম জ্বালানি। এরপরে 6 আছে সংক্ষিপ্ত উত্তর দাও। 1 আছে ঝামা পাথরে ছিদ্র দেখা যায় কেন? এর উত্তরটি হলো, এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেবো যে উত্তপ্ত ম্যাগমার ওপরে ফেনার মতো অংশ অতি দ্রুত ঠান্ডা হয়ে জমাটবদ্ধ হওয়ার সময় বাতাস বুদবুদের আকারে ম্যাগমার মধ্যে আটকে যায় এবং ওই অবস্থাতেই কঠিনে পরিণত হয়। পরবর্তীকালে বুদবুদের বাতাস বেরিয়ে গেলে কঠিন পাথরে অসংখ্য ছোট বড় ছিদ্র সৃষ্টি হয়, তাই পিউমিস বা ঝামা পাথরে অসংখ্য ছিদ্র দেখা যায়। এরপরে 2 আছে সৌরদিন কি? এর উত্তরটি হলো, এর উত্তরটি আমি বলে দিচ্ছি, তোমরা এটা খাতায় লিখে নাও। এটা তোমাদের বইতেও আছে। দিনের বেলায় যখন তোমার জানালা দিয়ে রোদ এসে প্রথম মেঝেতে পড়ছে, তখন থেকে আবার পরের দিন ঠিক ওই জানলা দিয়ে মেঝের ওই জায়গায় সূর্যের আলো আসার মধ্যে যে সময়ের ব্যবধান তাকেই এক সৌরদিন বলে।
এরপরে 3 আছে খাদ্য শৃঙ্খলটি সম্পূর্ণ করো। এটা ঘাস হবে, তারপরে হবে ফড়িং, তারপরে হবে ব্যাঙ, তারপরে হবে সাপ, তারপরে হবে এটা ময়ূর। এরপর 4 আছে 2টি শ্বাসপেশির নাম লেখো। 1 হবে পঞ্জর পেশি, 2 হবে মধ্যচ্ছদা পেশি। এরপরে 7 দাগে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। 1 আছে ফসিল বা জীবাশ্ম কিভাবে তৈরি হয়, 2টি জীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও। এর উত্তরটি হলো এই আমরা এখান থেকে বলে দেবো যে সামুদ্রিক প্রাণীর মৃত্যুর পর মৃতদেহ সমুদ্রের তলদেশে জমা হয়। কালক্রমে তাদের দেহাবশেষে নানা পরিবর্তন ঘটে। সর্বপ্রথমে প্রাণী দেহের নরম অংশগুলো নষ্ট হয়ে যায়। এরপর অবশিষ্ট হাড়ের ওপর ধীরে ধীরে পলি জমতে থাকে। কোটি কোটি বছর ধরে নানা পরিবর্তন ঘটে। পলিমধ্যস্থ প্রাণীদের দেহাবশেষ একসময় পাথরে পরিণত হয়। পাথরে পরিণত হওয়া দেহাবশেষগুলোকে জীবাশ্ম বা ফসিল বলে। তোমরা বলে দেবে যে এভাবে জীবাশ্ম বা ফসিল তৈরি হয়। এরপর এটা আছে যে 2টি জীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও, যেমন হচ্ছে কয়লা, পেট্রোলিয়াম। এরপরে আছে 2 যেটা আছে ফুসফুসীয় শিরা দিয়ে কী ধরনের রক্ত প্রবাহিত হয়। এর উত্তরটি হলো এই যে ফুসফুসের শিরা, ফুসফুস থেকে বেশি O2 যুক্ত রক্ত বা বিশুদ্ধ রক্ত সংগ্রহ করে বাম অলিন্দে জমা করে। তাহলে ফুসফুসে দিয়ে কি হবে, এটা হবে O2 যুক্ত রক্ত বা বিশুদ্ধ রক্ত হচ্ছে প্রবাহিত হয়। এরপর আছে হৃদস্পন্দন বলতে কি বোঝো। এর উত্তরটি হলো এই যে হৃৎপিণ্ডের স্বতঃস্ফূর্ত সংকোচন ও স্বতঃস্ফূর্ত প্রসারণ এর ফলে যে নির্দিষ্ট স্পন্দন উৎপন্ন হয় তাকে হৃদস্পন্দন বলে। এরপরে আছে রক্তের কাজ কি। এর উত্তরটি হলো এক হচ্ছে খাদ্যবস্তুর পরিবহন। খাদ্য পরিপাকের ফলে উৎপন্ন খাদ্যের সরল ও তরল অংশ অন্ত্র থেকে শোষিত হয়ে রক্তের মাধ্যমে দেহের কলাকোষে পৌঁছায়। এরপর হচ্ছে শ্বাসবায়ু পরিবহন। রক্তের রোহিত রক্তকণিকা ফুসফুস থেকে অক্সিজেনকে বহন করে দেহের প্রতিটি কলাকোষে পৌঁছে দেয়, আবার কলাকোষে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইডকে ফুসফুসে ফিরিয়ে আনে। এরপর হচ্ছে হরমোন পরিবহন। দেহের অন্তঃক্ষরগ্রন্থি থেকে উৎপন্ন হরমোনের পরিবহন ঘটায়। এরপরে 4 আছে দূষিত পদার্থের অপসারণ। বিপাকজাত দূষিত পদার্থগুলিকে কোষ থেকে অপসারিত করে রেচন অঙ্গে পাঠায়। এরপরে আছে 3 বাঁধের তলদেশ সবসময় চওড়া করা হয় কেন। এর উত্তরটি হলো আমরা জানি তরলের পার্শ্বচাপ আছে। তরলের পার্শ্বচাপ তরলের গভীরতার উপর নির্ভর করে, অর্থাৎ তরলে যত গভীরে যাওয়া যায় তরলের পার্শ্বচাপও তত বাড়ে। বাঁধের নিচের দিকে গভীরতা বেশি, ফলে জলের পার্শ্বচাপও বেশি। উপরের গভীরতা কম, তাই পার্শ্বচাপও কম। ফলে নদীর গভীরে প্রবল চাপে সহজে যাতে বাঁধ না ভেঙে যায়, তাই বাঁধের তলদেশ উপরের অংশের তুলনায় চওড়া বা মোটা করা হয়। এরপরে আছে দেশলাই কাঠির বারুদের দিকটা বাক্সের গায়ে ঘষলে আগুন জ্বলে ওঠে কেন। এর উত্তরটি হলো এর উত্তরটি আমরা এখান থেকে বলে দেব যে দেশলাই কাঠির বারুদের দিকটা দেশলাই বাক্সের গায়ে বারুদে লাগানো অংশে ঘষলে কাঠিটা জ্বলে ওঠে, কারণ এক্ষেত্রে ঘর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হয়, ফলে প্রচুর তাপ উৎপন্ন হয়। তাই ওই তাপ যে উষ্ণতায় বারুদ জ্বলে ওঠে বারুদকে সেই উষ্ণতায় পৌঁছে দেয়, ফলে আগুন জ্বলে ওঠে। এরপরে আছে ঢাক বাজালে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়। ঢাক বাজালে যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। এরপরে আছে 4 প্রদত্ত ছবিটি
কোন অস্থিসন্ধির বলে তোমার মনে হয়? অস্থিসন্ধিটি কোথায় দেখা যায়? উপাঙ্গীয় কঙ্কালে কোন কোন অস্থিসন্ধি দেখা যায়? এর উত্তরটি হলো এই যে ছবিটি, এই ছবিটি হচ্ছে বল এবং সকেট সন্ধি ছবি। আর এই ধরনের অস্থিসন্ধি দেখা যায় কাঁধে ও কোমরে। এরপরে এটা আছে উপাঙ্গীয় কঙ্কালে কোন কোন অস্থি দেখা যায়? এর উত্তরটি হলো এই যে উপাঙ্গীয় কঙ্কাল, এতে হচ্ছে গার্ডেল অস্থি এবং বাহুর অস্থি দেখা যায়। এই যে উৎসচক্র বা পেক্টোরাল গার্ডেল ও সেরিচক্র বা পেলভিক গার্ডেল দ্বারা গঠিত এটা, আর এটা হবে হাতের অস্থি এবং পায়ের অস্থি দ্বারা গঠিত। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণী পরিবেশ বিজ্ঞান বিষয়ে যে 5 নম্বর প্রশ্নপত্রটি ছিল তার সমাধান করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা করি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।